আসসালামু আলাইকুম। আমি আসছি আমাদের ঘাস খেতে ঘাসগুলো নিড়াই দিতে। আপনারা জানেন যে অনেক দিন হলো এখানে আসা হয় না আমার। ধানের যে মৌসুম ছিল, ধান কাটা থেকে শুরু করে ভুট্টা লাগানো পর্যন্ত আমার এই ঘাস খেতে খুব কম আসা হয়েছে। আমরা ধান কেটে কেটে ওগুলো খেয়ার হয়েছিল, ওগুলো আবার গরুকে খাওয়াইছিলাম। ঘাস খেতে খুব কমই সময় দিতে পারছি, কারণ সময় ছিল না। এদিকে আমার ভুট্টাও লাগাইতে হয়েছিল, এই জন্য আমি ঘাস খেতে ওইভাবে আসতে পারি না। আজকে এসে দেখি ঘাসগুলোর অবস্থা একেবারেই খারাপ, অনেক ঘাস হয়ে গেছে। ঘাসের নিচেও যে ঘাসগুলোর নিচে যে ঘাস থাকে, যেগুলো নিড়াই দিতে হয়, ওইগুলো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো ওগুলোকে আজকে পরিষ্কার করার জন্য খেতে আসছে, এবং ঘাস খেতে এসে আজকে সম্পূর্ণ ঘাস পরিষ্কার করবো ইনশাল্লাহ। ক্ষেতের ভিতরে একেবারে ঢুকে যাচ্ছি, দেখি অনেক ঘাস ভরা হয়েছে, আর কাটা হয়নি অনেক দিন হলো। ওই যে কাটা নিয়ে গেছিলাম কয়েক মাস আগে, আপনারা দেখছেন, এরপর আর কাটা হয়নি। ঘাস খেতের এখানে হঠাৎ একটা দেখি যে একটা পেঁপে গাছ হয়েছে। এই যে আমাদের পেঁপে গাছ, এই পেঁপে গাছে দেখি মাশাআল্লাহ পেঁপেও ধরছে। যদি দেখাই, এই ঘাস খেতে এটা কিন্তু একাই হয়েছে, কিন্তু লাগানো হয়নি। এই পেঁপেও ধরছে, উপরে দুইটা ধরছে আর নিচে দুইটা ধরছে, বড় হয়েছে দেখেন। এটা কিন্তু এমনিতেই হয়েছে, এটা কিন্তু আমরা লাগাইনি, এটা এমনি হয়ে গেছে এই পেঁপে গাছটা। তারপরে আমি এটা একটা জায়গায় রাখছি, এটা ডাল দিছি এখানে খুঁটি হিসেবে, যাতে শক্ত হয়ে থাকে, গাছটা যত পড়ে না যায়। যদি এখানে মাটি কম, সেজন্য এটা দিছি যাতে গাছটা শক্ত হয়ে যায়, এখানে পড়ে না যায়।